এই ছোট্ট ট্রিক্স জেনে পাটিসাপটা বানালে একটি পাটিসাপটাও দেখবেন প্যানে আটকাবে না এবং পিঠে ভাঁজ করতে গেলে ভাঙবে না। পাটিসাপটা তৈরিতে আর কোনো রকম সমস্যা হবে না। পাটিসাপটা তৈরিতে কী কী ভুল হয় তা জেনে নিয়ে এই ছোট্ট ট্রিক্স জেনে পাটিসাপটা বানিয়ে ফেলুন। মাত্র 10 মিনিট সময়ে একই ক্ষীরসা দিয়ে একই ব্যাটারে 2 ধরনের পাটিসাপটা বানাতে পারবেন। আর এই রকম পাটিসাপটা বানালে পিঠে বানানোর পরের দিন পর্যন্ত পিঠে দেখবেন একেবারে একই রকম নরম থাকবে। তাহলে আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। প্রথমে নারকেলি ক্ষীরসাটা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি নারকেল কোড়া। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াগুলোকে অল্প একটু কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটু নাড়াচাড়া করে নিলে এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং নারকেলটা অল্প একটু ভাজা ভাজা হয়ে আসবে। এরপরে নারকেলগুলোকে একটু নরম করে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। একটু ঘন লিকুইড দুধ অল্প অল্প করে দিতে হবে। এতে নারকেলটা দেখবেন খুব সুন্দর নরম হয়ে আসবে এবং এই ক্ষীরসার টেস্টটাও দুর্দান্ত হবে। এখানে আমি নারকেলি ক্ষীরসা দিয়ে পাটিসাপটা বানাবো। যদি আপনারা চান তাহলে গুঁড়ো দুধের ক্ষীরসা দিয়েও বানাতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন খেজুর গুড়। আর শীতকাল মানে এই রকম খেজুর গুড় দিয়ে পিঠে বানালে পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। তার জন্য এখানে দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে হবে। আর এখানে 2 বাটি নিয়েছি নারকেল কোড়া আর 1 বাটি নিলাম খেজুর গুড়। এই মেজারমেন্ট করে বানালে নারকেলের চিটটা দেখবেন খুব সুন্দর আসবে। এর মধ্যে কয়েকটা এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। নারকেল এবং গুড়ের যদি পরিমাপটা ঠিকঠাক থাকে তাহলে নারকেলি পুরটা দেখবেন খুব সুন্দর হবে। এর মধ্যে একটি সিক্রেট উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শুকনো চালের গুঁড়ি। 1 চা চামচের মাপ করে 2 চামচ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন একেবারে ক্ষীরসাটা ঠিকঠাক হবে, একেবারে কড়াও হয়ে যাবে না। আবার অনেক সময় পাকটা বেশি হয়ে গেলে এই পুরটা বেশি শক্ত হয়ে যায়, তাতে কিন্তু পাটিসাপটা ভালো হবে না। আবার গুড়ের পরিমাণ বা চিনির পরিমাণ যদি কম হয়ে যায় তাতেও কিন্তু এই পাকটা ভালো হবে না, তাতে এই চটচটে ভাবটা আসবে না, তাতেও কিন্তু ক্ষীরসা ভালো হবে না। তাই পাটিসাপটা বানাতে হলে নারকেল এবং চিনি কিংবা গুড়ের পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর পুর তৈরি হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের জন্য একটি বড় মিক্সিং বলে প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আর 1.5 কাপ ময়দা নিয়েছি। আর এই কাপের মাপ করে আমি 1/2 কাপ মতো নিয়ে নিচ্ছি সুজি। আর সুজি নিয়েছি গোটা দানার। গোটা দানার সুজি নিলে কিন্তু পাটিসাপটা ভালো হবে না, এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। হয় জল দিয়ে পেস্ট করে নিতে পারেন, আর না হলে এইরকম ড্রাই গুঁড়ো করে নিলে কিন্তু যে কোনো কড়াইতে দেখবেন আপনারা পাটিসাপটা তুলতে পারবেন। তার জন্য এইরকম খুব শুকনো শুকনো করে গুঁড়ো করে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়ো করতে হবে, একেবারে ধুলোর মতন গুঁড়োটা করে নিতে হবে। দেখুন এই রকম সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকে এই ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তাহলে 1.5 কাপ নিলাম ময়দা আর 1/2 কাপ নিলাম সুজি, একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচের 1/2 চামচ লবণ দিলাম। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তরল দুধ। 1:1 অনুপাতে জল এবং দুধটা মেশাতে হবে। 1 কাপ নিলাম তরল দুধ আর নেব 1 কাপ জল। 1 কাপ জল ও 1 কাপ দুধ এই রেশিওতে এই ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা দেখবেন একেবারে পারফেক্ট হবে। তাহলে পাটিসাপটা বানাতে আর কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ কড়াইতে যখন পাটিসাপটাগুলো তুলতে যাবেন তখন যদি দুধ দিয়ে বেশি বানানো হয়, অর্থাৎ এই মিশ্রণে যদি বেশি পরিমাণে দুধ দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু পাটিসাপটা নিচে লেগে যেতে পারে, কড়াইতে একেবারে আটকে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, অর্থাৎ পোড়া পোড়া হয়ে যাবে। তার জন্য পুরোটা দুধ দিয়ে না মাখিয়ে এইরকম 1:1 অনুপাতে জল ও দুধের পরিমাপ করে মাখিয়ে নিলে ব্যাটারটা দেখবেন ঠিকঠাক হবে, তাতে পাটিসাপটাটা ভালোভাবে তুলতে পারবেন। এখন দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইরকম ক্রিমি টেক্সচারের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটাকে 2টি ভাগে ভাগ করে নেব। একটাতে আমি মিশিয়ে নিচ্ছি চিনি। এই ব্যাটারকে সম্পূর্ণ 2টি ভাগে ভাগ করে নেওয়ার পরে অর্ধেকের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর অর্ধেকটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তাতে কালারটা দেখবেন সম্পূর্ণ আলাদা হবে। অনেকে ধবধবে সাদা পাটিসাপটা পছন্দ করে, তাহলে তারা চিনি দিয়ে মেশাবেন। আবার অনেকে এইরকম গুড়ের একটু লালচে পাটিসাপটাগুলো পছন্দ করেন, তাহলে তারা এইরকম ব্যাটারে গুড় দিয়ে মেশাবেন। আর সেটা হবে খুবই সামান্য। 1.5 চামচ সেখানে চিনি অ্যাড করলাম, ঠিক একই পরিমাপে 1.5 থেকে 2 চামচ এখানে গুড় দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন পাটিসাপটাগুলো রেডি করে নেব। কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার দিয়ে এইরকম একটু পাতলা করে রুটির মতন বানিয়ে নিতে হবে। আর সম্পূর্ণটা গ্যাসের আঁচ কমিয়ে বানাতে হবে, তাহলে পাটিসাপটার গা দেখবেন একেবারে মসৃণ হবে এবং পাটিসাপটাগুলো ঠিকঠাক করে কড়াই থেকে তুলতে পারবেন।
দেখুন বন্ধুরা, যখন ওপরটা এরকম একটু শুকনো হতে শুরু করবে তখন একটা সাইডে নারকেল পুর দিয়ে দিতে হবে। তারপরে প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন, তারপরে আলতো হাতে এরকম ফোল্ড করে নেবেন। এইভাবে ভাঁজ করে নিলেই রেডি হয়ে যাবে সাদা ধবধবে মসৃণ গায়ের পাটিসাপটা। পাটিসাপটার ব্যাটার যদি ঠিকঠাক হয় বন্ধুরা, তাহলে যে কোনো কড়াইতে আপনারা পাটিসাপটা তুলতে পারবেন। ননস্টিক কড়াই ছাড়া যে কোনো কড়াইতে দেখবেন খুব সহজেই তুলতে পারবেন, যদি এই ব্যাটারটা ঠিকঠাক করে বানানো হয়। ব্যাটার বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, তাহলে পাটিসাপটা কিন্তু একেবারে মোটা মোটা হয়ে যাবে। তো এই ব্যাটারের ঘনত্বটা একটু ঠিকঠাক রাখতে হবে, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি করতে হবে। তাহলেই দেখবেন পাটিসাপটাগুলো যে কোনো কড়াইতে সহজেই বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমে রেডি হয়ে গেল সাদা ধবধবে পাটিসাপটা, আর গাগুলো কতটা মসৃণ হয়েছে দেখুন। ঠিক একইভাবে আরও কয়েকটি গুড়ের পাটিসাপটাও রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও অল্প করে তেল ব্রাশ করে নিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে ঠিক এক হাতে করে ব্যাটার দিয়ে একটু গোল শেপে এরকম রুটির মতন বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা করার দরকার নেই, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। একটু পুরু করে বানাতে হবে। তারপরে যখন 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরে উপরটা এরকম ড্রাই হতে শুরু করবে, তখন এক সাইডে এরকম খিরসাটা দিয়ে দেবেন। তারপরে সাইডগুলোকে প্রথমে ছাড়িয়ে নেবেন। যখন সাইডগুলো দেখবেন এরকম ছেড়ে আসছে, তখন এইভাবে ভাঁজ করতে শুরু করবেন। তাহলে দেখবেন খুব সহজে ভাঁজ করে ফেলতে পারবেন। আর পাটিসাপটাগুলো ভাঁজ করে নেওয়ার পর সেই কড়াইতে গরম অবস্থাতে দুইটা সাইডে এরকম হালকা একটু চেপে দেবেন, তাহলে মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর হবে না। তাই মুখটা যাতে খুব ভালোভাবে আটকে যায় এবং ভেতরে পুরটা যাতে বাইরে না বেরিয়ে আসে, তার জন্য কড়াইতে থাকাকালীন অবস্থায় এটাকে খুব সুন্দরভাবে মুখটা অর্থাৎ দুইটা সাইড এরকম হালকা একটু চেপে দিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা ভেতরে পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না। এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি। পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। গাগুলো যেমন মসৃণ হয়েছে, তেমনি পিঠেগুলো খেতেও দুর্দান্ত হয়। এই ছোট্ট টিপসটি জেনে যদি পিঠেগুলো বানান, তাহলে প্রতিটি পিঠে দেখবেন পারফেক্ট হবে। কড়াই থেকে তুলতেও সুবিধা হবে না, পিঠে ভাঁজ করতে গেলেও ভাঙবে না, এবং পিঠে বানানোর পরের দিন পর্যন্ত পিঠে একই রকম নরম তুলতুলে থাকবে। মাত্র 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে এই পিঠেগুলো রেডি করে ফেলতে পারবেন। একই ব্যাটারে এবং একই খিরসা দিয়ে লোভনীয় 2 রকমের পিঠে একসঙ্গেই বানাতে পারবেন। এই রকম সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবারও শীঘ্রই দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ।